দেবলীনার বরযাত্রায় এবার ঈশানের জায়গায় বর ভেসে চলে এলো রিভু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধে ঘনিয়ে আসা মাত্রই যখন কিনা ঈশানের জায়গায় পাত্র সেজে রিভু দাঁড়িয়ে পড়ে এবং ঈশান যখন বলতে থাকে যে রিভুদা সত্যি আমি তোমার কাছে চিরঋণী থাকবো, কিন্তু তার শর্ত টেনি কস তুমি দেখে নিও ঠিক সময় মতন ভাইদা এবং জাদুঘর মিলে কিছু একটা ভেলকি দেখিয়ে তোমার সাথে দেবলীনার বিয়েটা আটকে দিবে, এবং তুমি যে আমার এবং অনুশ্রীর জন্য এত কিছু করছো তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বরপক্ষ নিয়ে যখন কিনা রিভুকে সঙ্গে করে নিয়ে আয়ুষরা রওনা হবে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আচ্ছা মা, আমি যতটুকু জানি যে মা তো কোনো মতে ছেলের বিয়েতে যায় না এবং ছেলের বিয়ে দেখতে পায় না, তাই না? তাহলে তুমি বরঞ্চ বাড়িতেই থেকে যাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম যে করে হোক না কেন মাকে আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না, কারণ অ্যাট এনি কস্ট মা যদি কোনো মতে দেখে ফেলে যে ঈশানের জায়গায় আমরা রিভুদাকে এখানে এনে ফেলেছি, তাহলে কিন্তু মায়ের সন্দেহ হওয়া শুরু হয়ে যাবে, কারণ এমনিতেও কিন্তু ঈশানের তুলনায় রিভুদা যথেষ্ট পরিমাণে লম্বা, এদিকে কিন্তু আমাদের একটা নেগেটিভ পয়েন্ট আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবী মা, আমিও তো সব জায়গায় শুনেছি যে ছেলের বিয়েতে মা নাকি গেলে অমঙ্গল হয়, তাই আসলে আপনি রয়ে গেলেই ভালো হতো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ আমাকে গুরুজিও বলেছে, তার জন্য আমি যাবো না, তোমরা নিশ্চিন্তে যাও। ঠিক সেই মুহূর্তে বর বেশে যখন কিনা ঈশান অবশেষে সেখানে গাঙ্গুলি হাউসের দোরগোড়ায় গিয়ে পৌঁছয় এবং সেখানে যখন কিনা ঈশানের জায়গায় রিভুকে দেখতে পেয়েও যখন কিনা জয়িতা এক পর্যায়ে কোনো কিছু না টের পাওয়া মাত্রই যখন কিনা বরণ করে নেয়, এবং তার বর মুহূর্তে হঠাৎ করেই যখন কিনা জয়িতা বলে উঠেছে কী ব্যাপার, আমাদের বর এতটা কবে থেকে লাজুক হয়ে গেলো যে চেহারা পরে এখানে এসেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আন্টি আসলে ও রীতিমতো আজকে খুব বেশি শাই ফিল করছিল এবং ও যাতে কোনো মতেই আনকমফোর্টেবল ফিল না করে তার জন্য আমি রীতিমতো ওকে চেহারা পরিয়ে এনেছি। নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই, এবং আই এম ড্যাম শিওর যে এতে করে দেবলিনের কোনো রকম কোনো আপত্তি থাকবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে না না, ওর কেন আপত্তি থাকতে যাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বিয়ের আসরেই রিভু বসে যায় এবং পুরোহিত মশাই যখন বলতে থাকে যে দেখুন আর সময় লস করা একদম ঠিক হবে না, লগ্ন তো প্রায় পেরিয়ে যাচ্ছে, আপনারা কনেকে আনার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কনেকে আনতে যায় কুসুম, এবং যখন কিনা দেবলিনা বলতে থাকে যে কী ব্যাপার জাদুঘর কুসুম, তুমি তো কোনো কিছু করেই তুমি এই বিয়েটা বানচাল করতে পারলে না, তো সেই তো আমাকে গাঙ্গুলি বাড়ির ছোটো বউ করে নিয়ে যাওয়ার জন্য ঢাক ঢোল পিটিয়ে তোমরা এখানে এসে পড়লে, এবং ঈশানের জীবনটা তছনছ হয়ে যাওয়ার হাত থেকে কেউ তুমি কোনো মতে আটকাতে পারলে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে শুনুন সব জিনিসেরই একটা শেষ আছে এবং আপনারও আজকে অন্তিম দিন হবে, আপনি শুধু অপেক্ষা করুন। কে বলতে পারে যে বিয়ের মণ্ডপে এমন কিছু ঘটে গেলো যার কারণে কিনা আপনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেলো এবং এই গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি জব্দ করার সেই স্বপ্নটা আপনার স্বপ্নই রয়ে গেলো। এমনটাও তো হতে পারে যে আজকে আপনার হাতে হাত করাও পড়তে পারে, তাই না? সমস্ত কিছু এখনই ভেবে নেওয়ার কোনো কারণ নেই দেবলীনা ম্যাডাম, আপনি শুধু অপেক্ষা করুন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তুমি কী এমন ব্রহ্মাস্ত্র আমার জন্য তৈরি রেখেছো বলো তো, যে যার কারণে তোমার মনে হচ্ছে যে আজকে তোমার এই মুখের কথাগুলো সত্যতে প্রমাণিত হয়ে যাবে, কোনোভাবেই কোনো কিছু করেই তুমি আজকে আর আমার বিয়েটা আটকাতে পারবে না, ঈশানের স্ত্রী তো একমাত্র আমিই হব। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ আগে দেখুন ঈশান সাহেব আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসার জন্য রাজি হয় কি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে ওর ফ্রেন্ডদেরকে কেন রে ঈশান আসেনি। ঠিক সেই মুহূর্তে তারা বলতে থাকে হ্যাঁ এসে যেত, তোমাদের লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো।